গত 11 তারিখ থেকে নরেন্দ্র কাপ এই কর্মসূচি নেয় রাজ্য বিজেপি এবং সেটি চলবে বিশ্বকর্মা পুজোর দিন 17ই সেপ্টেম্বর অর্থাৎ নরেন্দ্র মোদীর জন্মদিন। এই নরেন্দ্র কাপ স্বামীজি শিকাগোয় বক্তব্য রেখেছিলেন, সেটাকে স্বামীজির কথাকে মাথায় রেখে কিন্তু এই নরেন্দ্র কাপের সূচনা করা হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে। সেই নরেন্দ্র কাপের সূচনায় গিয়ে বা সেই নরেন্দ্র কাপের অনুষ্ঠানে গিয়ে হুগলির চুঁচুড়ায় গিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে সরাসরি আপনাদের সেই চুঁচুড়ায় নিয়ে যাচ্ছি। শুনুন কি বলছেন শুভেন্দু অধিকারী। কলকাতার সমস্ত ক্রীড়া মাঠ বা ক্রীড়া সংগঠনগুলি রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ক্রীড়াঙ্গন এবং ক্রীড়া ক্ষেত্রকে রাজনীতির বাইরে এনে প্রকৃত খেলোয়াড়দের হাতে, ক্রীড়া সংগঠকদের হাতে, প্রশিক্ষকদের হাতে তুলে দিতে পারি, এটাও আমাদের উদ্দেশ্যের মধ্যে থাকা উচিত। আমি সকলকে ধন্যবাদ জানাবো। আপনারা শুনলে খুশি হবেন, গোটা রাজ্যে এই যে সামনে দেখছেন না নরেন্দ্র কাপ লেখা জার্সি গায়ে যারা দাঁড়িয়ে আছে আমার ভাইরা, এমন 25,000 যুবক দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ এই নরেন্দ্র কাপে অংশগ্রহণ করছেন এবং আপনারা শুনলে আরো খুশি হবেন, 1300টি টিম রাজ্যের 43টি জায়গায় এই অংশগ্রহণ করছে। 11তে শুরু হয়েছে, 17 তারিখে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই খেলা পরিসমাপ্ত হবে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে আরো বেশি করে আমরা যাতে ক্রীড়া ক্ষেত্রে প্রকৃত প্রতিভাবানদেরকে তুলে ধরতে পারি, তাদের ক্রীড়া সামগ্রী, তাদের খেলার পরিকাঠামো আমরা দিতে পারি। অন্য রাজ্যগুলো অনেক এগিয়ে যাচ্ছে। আপনি যদি ভারতবর্ষে বর্তমান প্রধানমন্ত্রী তার যে উদ্যোগ, তিনি অনেক উদ্যোগের মধ্যে একটা উদ্যোগ রেখেছেন, খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া। আপনারা দেখেছেন যে প্রত্যেক রবিবার মানে প্রত্যেক মাসের শেষ রবিবার 11টা থেকে 11:30 মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত আমার প্লেয়াররা আর ক্রীড়ামন্ত্রীরা একটু শুনবেন, একবার অন্তত শুনবেন আমার অনুরোধ মেনে। দেখবেন ওই 30 মিনিটের মধ্যে 5 মিনিট খেলোয়াড়দের সম্পর্কে, ক্রীড়া জগৎ সম্পর্কে, ভারতবর্ষের আগের পারফরমেন্স কি ছিল আন্তর্জাতিক খেলাগুলোতে, বর্তমান পারফরমেন্স কি হচ্ছে, এটা একদম সুন্দর করে তুলে ধরছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মন কি বাতে। মধ্যপ্রদেশের একটি গ্রাম যেখানে ফুটবল গ্রাম হিসেবে পরিচিত হয়েছে, একদম প্রান্তিক জায়গা, সেটাকেও তিনি মন কি বাতের মধ্য দিয়ে তুলে এনে ভারতবর্ষে মানে সবার সামনে তুলে এনেছেন। এটাও আমাদের কাছে বড় প্রাপ্তি। তাই খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়ার মধ্য দিয়ে প্রতিভাবান ক্রীড়াবিদরা যারা হারিয়ে যাচ্ছে, যারা সাপোর্ট পাচ্ছে না, তাদেরকে আরো বেশি করে জোড়ার শপথ নিয়ে নরেন্দ্র কাপ সফলতার সঙ্গে 17 তারিখ শেষ হবে। আমার 25,000 ক্রীড়া প্রতিযোগীকে আমি এই মাঠ থেকে, যেহেতু সব জায়গায় যাওয়া সম্ভব নয়, আমি তাদের বন্ধু হিসেবে, দাদা হিসেবে প্রত্যেককে অভিনন্দন জানাবো এবং বিশেষভাবে অভিনন্দন জানাবো যারা এই মাঠটি ব্যবহার করতে দিয়েছেন। কারণ পশ্চিমবঙ্গের অধঃপতনটা যে জায়গায় গেছে, এটা আমরা কেউ আশা করি না। হ্যাঁ, নির্বাচন হবে, রাজনৈতিক দলের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র, একজন জিতবেন অন্যরা হারবে, 4 বছর 11 মাস নির্বাচন হবে না। সেখানে আমাদের সংবিধান বলে গেছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, নট ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি। কিন্তু পশ্চিমবঙ্গে কে খেলছে, কারা খেলা করাচ্ছে, মাঠে কে অতিথি এলো, সব কিছুতেই রাজনীতি খোঁজা হয়। আমরা জানি, তার মধ্যেও এখানকার ক্লাব আমাদের এই মাঠ ব্যবহার করতে দিয়েছেন।
অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমাদের রেফারিরা এখানে এসেছেন, অনেকে রক্ত চোখ ফুঁকে উপেক্ষা করে। তাই আপনাদেরকে স্যালুট দিয়ে আমি আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। স্বামী বিবেকানন্দ লাভ।